আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। আজকে ইনশাআল্লাহ কোরআনে হাকিমের সূরা ফাতিহার মাধ্যমে পানি পড়া প্রস্তুত করে কিভাবে সেই পানি পড়া সেবন করে আরোগ্য লাভ করবেন, সূরাতুল ফাতিহা পড়ে কিভাবে পানি পড়া প্রস্তুত করবেন আর কিভাবে তা খাবেন। সূরাতুল ফাতিহার বহু নাম আছে, আপনারা জানেন। এই সূরার একটি প্রসিদ্ধ নাম তো সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে সূচনা, আরম্ভ। যেহেতু এই সূরা দিয়ে কোরআনে হাকিমের সূচনা শুরু হয়েছে, যেহেতু এই সূরা দিয়ে নামাজের কেরাত শুরু হয়, এই হিসেবে সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটি নাম সূরাতুর রুকিয়া। রুকিয়া মানে ঝাড়ফুঁক। এই সূরা দিয়ে ঝাড়ফুঁক চিকিৎসা করা হয়, এই জন্য তার আরেকটি নাম সূরাতুর রুকিয়া। আরো বহু নাম আছে, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন। আমি ওইগুলা বলছি না বা তার ব্যাখ্যা দিচ্ছি না, ভিডিও লম্বা হবে সেই জন্য। যাই হোক, যেহেতু আমি এই সূরা দিয়ে ঝাড়ফুঁক চিকিৎসার কথা বলছি এই ভিডিওতে, এই জন্য বললাম সূরাতুল ফাতিহার একটি নাম সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁক করার সূরা। আসেন, এই সূরা অসাধারণ আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দান করলাম 7টি আয়াত যা বারবার পাঠ করা হয়, আর মহা কোরআন। 7টি আয়াত মানে সূরা ফাতিহা, সেখানে 7টি আয়াত আছে, আর এই 7 আয়াত বারবার পাঠ করা হয়। আসেন, এই সূরা দিয়ে পানি পড়া কিভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে খাবেন তা আমি একটু পরেই বলছি। তার আগে বলছি, এই সূরা দিয়ে পানি পড়া প্রস্তুত করে সেই পানি দিয়ে যেসব জটিল রোগ সারাতে পারেন, আপনি ইয়াকিন বিশ্বাস রেখে যে কোনো জটিল দুরারোগ্য রোগীকে খাওয়াতে পারেন এই পানি পড়া। বিশেষ করে কিছু রোগ ব্যাধি যা গোপন, ধরা পড়ে না, পেট ব্যথা, পেটে কেন ব্যথা কোনো কারণ রিপোর্টে আসে না, এই পেট ব্যথার রোগীকে এই পানি পড়া খাওয়াতে পারেন। 2 নাম্বার, গায়ে জ্বর, যে জ্বর নাফা প্যারাসিটামল বা ঔষধ খেলে যাচ্ছে না, এমন জ্বরে আক্রান্ত রোগীকে এই পানি পড়া খাওয়াতে পারেন। 3 নাম্বার, ছোট বাচ্চা খায় না, কেন খাচ্ছে না সে বলছে না, আপনিও বুঝছেন না, এমন বাচ্চাকে তার খাবারের রুচি আসে মতো এবং তার হজমে বাড়ে মতো এই পানি পড়া খাওয়াতে পারেন। 3টা তো বললাম শারীরিক রোগ, আর 3টা মারাত্মক মানসিক রোগ বলছি। যেমন অবৈধ সম্পর্ক বা রিলেশন, আপনার ছেলে, মেয়ে, ভাই অথবা বোন একটা রিলেশনে জড়িয়েছে, আপনি চাচ্ছেন না সে ওই রিলেশনে থাকুক, তাকে এই পানি পড়া খাওয়াবেন যাতে আল্লাহর রহমতে সে ওই রিলেশন ছাড়তে বাধ্য হয়। এরপর 5 নাম্বার, পরকীয়া। স্বামী অথবা স্ত্রী পরকীয়ায় জড়িত হলে তাকে এই পানি পড়া খাওয়ান, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পরকীয়া ছাড়তে বাধ্য হবে। 6 নাম্বার এবং সর্বশেষ, স্বামী অথবা স্ত্রী কেউ পরকীয়ায় জড়িত নয়, কিন্তু একে অপরকে শুধু সন্দেহ করে আর যুদ্ধ লাগায়, এটা মূলত এক শয়তানি ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। শয়তান উভয়ের মধ্যে যুদ্ধের দাবানল জ্বালায়, এই পানি পড়া খাওয়ান, যুদ্ধের আগুন ঠান্ডা হবে ইনশাআল্লাহ। আসেন, এই সূরায় 7টি আয়াত আছে, এই জন্য পানি পড়া প্রস্তুত করার সময় পুরা সূরাটা 7 বার পড়বেন। যেহেতু কোরআন হাকিমে আল্লাহ তাআলা 7 এটা উল্লেখ করেছেন, লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম।
আল্লাহ তো চাইলে বলতে পারতেন আমি আপনাকে সূরা ফাতিহা দান করলাম, কথাটা সহজ হতো, সরল হতো, কিন্তু আল্লাহ বলছেন সাবআম মিনাল মাসানি, 7টি আয়াত। এই জন্য উলামায়ে কেরাম এই সূরা ফাতিহা যখন আমল করেন, পানি পড়া দেন অথবা কাউকে এমনিতে ফুঁক দেন, তো 7 বার পড়েন। এই ছাড়া তিরমিজি শরীফের হাদিসে যে আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই সূরা পড়ে ঝাড়ফুঁক করছিলেন। পরে তিনি এবং তার সঙ্গীগণ এটা রাসূলুল্লাহর দরবারে পেশ করেছিলেন। মূলত তার আগে সূরা ফাতিহা দিয়ে কেউ ঝাড়ফুঁক করেন নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছিলেন এবং তিনি 7 বার পড়ছিলেন। এরপরে এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মা ইউদরিকা, তোমাকে কে জানালো, হাদিহির রুকিয়া, এই সূরা যে ঝাড়ফুঁকের সূরা বা এটা দিয়ে যে ঝাড়ফুঁক করা হয়, এটা তোমাকে কে জানালো? মূলত এটা প্রশ্ন না, এটা হচ্ছে রাসূলুল্লাহ খুশি হয়ে আশ্চর্য হয়ে বললেন, মা ইউদরিকা, এটা ফেলে তাজ্জুব, আশ্চর্য হয়ে আল্লাহ রসুল তাকে এটা বলছিলেন, তোমাকে এটা কে শিখালো? মূলত রাসূলুল্লাহর ছাত্র, রাসূলুল্লাহর সাহাবী, আত্মা পরিষ্কার, হঠাৎ যখন ঝাড়ফুঁক করতে ইচ্ছে হচ্ছে তো তিনি ইজতিহাদ করেছিলেন। তিনি নিজেই সূরা ফাতিহা পড়ে 7 বার পড়ে ঝাড়ফুঁক করছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনুমোদন দিয়েছিলেন। তিনি 7 বার পড়ে ঝাড়ফুঁক করছিলেন। এই জন্য আমরাও সূরা ফাতিহা 7 বার পড়ি এবং এটা উলামায়ে কেরামের অভিজ্ঞতা। এখন আসেন, পানি পড়া যদি আপনি প্রস্তুত করেন, তাহলে প্রথমে পানি পড়া নেবেন। এরপরে প্রথমে দরুদ শরীফ পড়বেন 2-3 বার। এরপর বিসমিল্লাহকে সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়বেন। সূরা ফাতিহা একবার শেষ হলে একটা ফুঁক দিবেন। আমি পড়ে দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাহলে একবার পড়লাম আর একটা ফুঁক দিলাম। ফুঁক দেওয়ার সাথে সাথে ডাঙ্গা দিয়ে দিবেন। এরপরে দ্বিতীয়বার আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি 2 বার পড়ে দেখালাম, আপনারা এইভাবে 7 বার পড়বেন আর প্রত্যেকবার পড়ার পরে একটা ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে আবার 2-3 বার দরুদ শরীফ পড়বেন। মোট কথা আমল তো বললাম, সূরা ফাতিহা পরে ফুঁক দেওয়া 7 বার। এই আমলের আগে দরুদ শরীফ 2-3 বার, পরে 2-3 বার দরুদ শরীফ, যাতে আমলটা আল্লাহর দরবারে কবুল হয়। দরুদ শরীফ পড়লে আল্লাহর রহমত হয়, আল্লাহ খুশি হন। এই জন্য যাই হোক, পানি পড়া প্রস্তুত হয়ে গেল। এবার এটা খাওয়ার ফালা। রোগী যদি আপনি নিজে হন অথবা যেই রোগীরকে আপনি খাওয়াচ্ছেন সে নিজে এটা জানে যে আপনি তার এটা চিকিৎসা করাচ্ছেন, তাহলে দিনে 3-4 বার খাওয়াতে পারেন, সেটা ভালো হয়। সকালে, দুপুরে, আবার সন্ধ্যার দিকে, রাত্রে ঘুমানোর আগে দিনে 3 থেকে 4 বার। যদি রোগী জানে না, তার অজান্তে তার শয়তানি রোগের চিকিৎসা আপনি করছেন, সে জানেই না, তাহলে তারে দিনে 3-4 বার কেমনে খাওয়াবেন? অন্তত 1 বার খাওয়ান। তাহলে রোজ কিছুদিন খাওয়াই যান, ইনশাআল্লাহ কাজে দিবে। ইচ্ছে হলে আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।